আমার এই ভিডিওটা আমি তোমাদের সাথে নাই শেয়ার করতে পারতাম, না শেয়ার করলেও হয়তো কোনো প্রবলেম হতো না বা কোনো কিছুই যায় আসতো না। আর কেউ এটা ভেবো না যে আমি এই সিচুয়েশানেও ইনকাম করার কথা ভাবছি, কারণ আমার সাবস্ক্রাইবার এবং আমার ভিউ যতটুকুই হয় তাতে কোনো ইনকাম কিন্তু আমার আসে না। তাও আমি ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণেই, কারণ যারা নতুন ড্রাইভ করে যাবে ভাবছো অনেক সাবধান থেকো। ওকেও কিন্তু মানে ওর সাথে আর যারা ছিল ওকে বলেছিল যে আমাকে বাইকটা দিয়ে দাও, বাট ও নিজের ওপর অনেকটা কনফিডেন্সের জন্য ও কিন্তু বাইকটা দেয়নি এবং সাথে সাথে 2 মিনিটও যায়নি অ্যাক্সিডেন্টটা হয়। এবং ওখান থেকে ওই কটকে ওদেরকে ভর্তি করা হয় মেডিকেল হসপিটালে, মেডিকেল কলেজ এবং হসপিটাল যেটা আছে ওখানে, কটকের সবথেকে বড়, ওখানে ওকে ভর্তি করা হয়, তারপর ট্রিটমেন্ট করা হয়, তারপর আমরা ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স ভাড়া করে দেন ওকে বাড়িতে নিয়ে আসি। এবং ও তমলুকে আছে, ওর হাত ভেঙে গেছে, চোয়ালেটা এরকম বেঁকে গেছিলো। বর্তমান ওকে অপারেশন করা হয়েছে, ও একটু স্টেবল আছে। তো তাই আমি তখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। অনেক দিন যাবত তোমাদের সাথে আমি কোনো ব্লগ শেয়ার করছি না, তারও একটা রিজন আছে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলতে বৃহস্পতিবার দিন 10:30টায় আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে পুরী। তো ভেবেছিলাম আর পারবো কি পারবো না, যখন 4 ধামের 1 ধাম দর্শন করার সুযোগ এসছে তো আমরা সেটা হাতছাড়া করব না। তাই আমি তোমাদের দাদাভাই আর সুমন মিলে অলরেডি পুরী যাওয়ার প্ল্যান করেছিলাম এবং যাচ্ছিলামও। আর ওখানে গিয়ে এই বোতল ট্রেন্ডিংয়ে চলছে, ওটা করবো ঠিক করেছিলাম। আমাদের গ্রুপে এই 3জন থাকলেও পরে কিন্তু আরও 4জন অ্যাড হয় এবং তাদের বাইকে যাওয়ার সিদ্ধান্ত থাকে কাঁথি থেকে পুরী, যেটা ছিল সবথেকে বড় ভুল, কারণ ওরা কখনো এত লংয়ে গাড়ি চালায়নি। আর আমরাও কিন্তু ওদের এই সিদ্ধান্তে প্রথমে একদমই রাজি ছিলাম না। তারপর ওরা বললো যে তোমাদের সঙ্গে যাওয়ার আগে কিন্তু আমাদের অলরেডি প্ল্যান ছিল বাইকে করে সবাই মিলে পুরী যাব, তো সেখানে আর আমরা কী বা বলতে পারতাম। তাই সবাই মিলে যখন একটা জায়গায় যাচ্ছি তো এক মন স্থির করে যাওয়া উচিত, তাই না? তাও আমাদের মাথায় কোনো খারাপ চিন্তা ভাবনা আসেনি, কারণ পরের দিন একটা বন্ধুর মানে ওই গ্রুপের মধ্যে একটা বন্ধুর বার্থডে ছিল। ও বার্থডে নিয়ে খুব আমরা এক্সাইটেড ছিলাম, ওখানে গিয়ে কি করব না করব। আর সব বন্ধুবান্ধব মিলে যাওয়া মানে কতটা মস্তি সেটা বুঝতেই পারছো। আর আমি এরকম একটা পার্সন, শুধু নিজের হাজব্যান্ডের সাথে একা একা যেতে পছন্দ করি না, বন্ধু বান্ধব সবাই মিলে যাব, আনন্দ করব, এটাই পছন্দ করি। তো হাওড়া স্টেশনে আমরা পৌঁছেও গেছি, বাসে করে এসেছি কাঁথি থেকে। ট্রেন আমাদের ঢুকেছে প্রায় 10:30টায়, 10:35-এ আমাদের ট্রেন ছাড়ে। এবং ততক্ষণে যারা বাইক নিয়ে গেছিলো তারা কিন্তু ভদ্রক অলরেডি পেরিয়ে গেছে। তো সব কিছুই ঠিকঠাক চলছিল, মনের মধ্যে এক্সাইটেড ছিল, এতটা আনন্দ ছিল ছিল যে বাড়ি থেকে ট্রেনে বসে খাওয়ার জন্য সুমনের আবদারে আমি পোলাও করেছিলাম আর শাহী পনির করেছিলাম। তো ট্রেন দেখতেই পাচ্ছ ছেড়ে দিয়েছে। তারপর ওরা গাড়ি চালাচ্ছে বলে আমরাও বেশি আর ওদেরকে ডিস্টার্ব করিনি। আর দেখতে দেখতে পরের দিন সকাল, তখন পুরীতে আমরা ঢুকবো। এরকম টাইমে আমি বললাম যে ওদেরকে ফোন করে জিজ্ঞাসা করো ওরা কোথায় আছে। তখনই আমরা জানতে পারি, মানে খারাপ ঘটনাটা জানতে পারি, যে আমাদের ফ্রেন্ডের যার বার্থডে ছিল সে অ্যাক্সিডেন্ট করেছে, সুখেন্দু। সেই মুহূর্তে আমাদের মনের মধ্যে কি হচ্ছিল সত্যি বলে বোঝাতে পারবো না। এটা তাই আমি এতদিন অবধি ব্লগ করিনি। যখন ছেলেটা একটু স্টেবল হয়েছে, একটু সুস্থ আছে, তখনই আমি এইটা তোমাদের সাথে শেয়ার করছি। আর অ্যাক্সিডেন্ট বলতে ও কিন্তু কারোর সাথে অ্যাক্সিডেন্ট করেনি, ও ঘুমের ঘরে বাইক নিয়ে হাইওয়ের সাইডে পড়ে গিয়েছিল এবং ওর অবস্থা সত্যিই খুব খারাপ ছিল। তো এক্সপার্ট না হলে তোমরা প্লিজ এইসব রিস্ক নিও না।